আপনি যেহেতু প্রচুর ইনফার্টিলিটির উপর কাজ করেছেন, অনেক দম্পতি আসে আপনার কাছে, কাপলরা, যে অনেক দিন ধরে তার মা হওয়ার ইচ্ছা হতে পারছে না, তখন তারপরে এইরকম কোনো অভিজ্ঞতা আপনি একটু শেয়ার না করুন। না, সেটা তো খুব কমন। 6 মাস বা ম্যাক্সিমাম 1 বছর যদি দেখা যায় যে বেসিক ইনভেস্টিগেশন রিপোর্ট নর্মাল, বেসিক সিমেন্ট টেস্ট নর্মাল, তারপরেও 1 বছরের পর যখন হচ্ছে না ধরা হয়, তখন আর একটু ভালো করে কথাবার্তা বলা দরকার। অনেক সময় দেখা যায় যে হাজবেন্ড বাইরে থাকে, হুম। খুব কমন, সপ্তাহে 2 দিন আসে। তখন তাদের আবার বুঝিয়ে বলা যে ফার্টাইল পিরিয়ড জিনিসটা কি, কোন সময় একসঙ্গে থাকতে হবে, কি ফ্রিকোয়েন্সিতে থাকতে হবে, তাহলে হওয়ার চান্স বেশি। বা যদি এসবগুলো ঠিকই থাকে, তখন দেখতে হবে যে কার মধ্যে কি অসুবিধা আছে। তার মধ্যে একটা কমন অসুবিধা যেটা হয়, সেটা হচ্ছে আজকালকার দিনে ওই পলিসিস্টিক ওভারির জন্য এগের কোয়ালিটি খারাপ থাকে অনেক সময়। আচ্ছা। বিশেষ করে ওবিস পলিসিস্টিক ওভারি, যারা ওবিসিটি আছে যাদের মধ্যে পলিসিস্টিক ওভারি, তাদের এগের কোয়ালিটি খারাপ থাকে, তাদের প্রেগনেন্সি হতে পারে, মানে অসুবিধা হয় একটু। এবং এরকম অজস্র আছে যাদের এরকম অসুবিধা হচ্ছে, কিন্তু ধৈর্য ধরে রাখতে পারলে 2 বছরের মধ্যে প্রেগনেন্সি এসে যাওয়া উচিত। আর ধৈর্য যদি না ধরে, তখন তারা আর্টিফিশিয়াল টেকনিকে চলে যায় আজকাল সবাই। 2 বছর বাদে যদি প্রেগনেন্সি না আসে, তখন একটা ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি করার দেখা উচিত যে কোনো প্যাসেজে ব্লক আছে কিনা। কারণ এগ যে বেরোচ্ছে সেটা তো একটা ফ্যালোপিয়ান টিউবের ভেতর দিয়ে ইউট্রাসের মধ্যে আসছে, তো ওইগুলো রাস্তাটা পরিষ্কার আছে কিনা বোঝার জন্য, বা ইউট্রাসের ভেতরের প্যাসেজটা ঠিক আছে কিনা বোঝার জন্য, তখন ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি, হিস্টোস্কোপি ইত্যাদিতেই তখন ওই অপারেটিভ প্রসিডিওরের মধ্যে চলে যেতে হয়। আচ্ছা। এটা কখন করতে হয়, কিন্তু এখন একটু যেহেতু পেশেন্টটা একটু বেশি অধৈর্য বা ডাক্তাররাও একটু বেশি অধৈর্য, একটু তাড়াতাড়ি করা হয়। স্ট্যান্ডার্ড থিং হচ্ছে 2 বছরের মধ্যে প্রেগনেন্সি না হলে, অথবা মায়ের বয়স 35-এর বেশি হলে খুব আচ্ছা। তাড়াতাড়ি করে ফেলা উচিত এগুলো। আসলে সবসময় সবুরে মেওয়া ফলে কথাটা আমরা শুনে থাকি, এবং ধৈর্য ধরতেই হয় সব কিছুর ক্ষেত্রেই। শুভ্রদার কথা থেকে এটাই প্রমাণিত হলো যে ধৈর্য ধরতে হবে। যারা এখনো পর্যন্ত অধৈর্য হয়ে পড়ছেন বা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন, সত্যি মা হতে না পারলে যে ফ্রাস্ট্রেশনটা আসে, যার হয় সেই বোঝে। কিন্তু ধৈর্য ধরে থাকলে তাহলে নিশ্চয়ই ফল পাবেন। এবং সকলের জন্য আমাদের তরফ থেকে নিশ্চয়ই অনেক অনেক শুভকামনা থাকলো। আর তারপরেও যদি কখনো কনসাল্ট করতে ইচ্ছে হয় শুভ্রদার সঙ্গে, তাহলে ডিসক্রিপশন বক্সে গিয়ে ওনার নাম্বারে যোগাযোগ করবেন। পিয়ারলেস হসপিটাল, এপেক্সে উনি বসেন। তাছাড়াও উনি কোথায় বসেন, কিভাবে দেখবেন, সবই আপনাকে জানিয়ে দেবেন।